বিজেপি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের একটি পরিবার। ভারতবর্ষে এত বড় পার্টি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর ভিত্তি করে চলছে বলি শ্রমিক ভট্টাচার্য না উগ্র হিন্দুত্ব, না ছোট 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 গোষ্ঠী তার কোনো একটাতে মাথা গলানো। কারণ ঘর থাকলে মশারি হবে, ঘর থাকলে মশারি হবে। হয়তো বিজেপিতে ছোট ছোট গোষ্ঠী থাকতে পারে, কিন্তু এই যে শ্রমিক ভট্টাচার্য সঙ্গ ঘনিষ্ঠ, তিনি কোনো গোষ্ঠীকে মাথা গলায়নি। তিনি স্বচ্ছ ভাবমূর্তি এবং তার মধ্যে উগ্র হিন্দুত্ব নেই, উগ্র মুসলমানতন্ত্রও নেই। উনি বিজেপির গঠনতন্ত্র, শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি বিজেপির সৃষ্টিকর্তা, তিনি নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, যার নাম বিখ্যাত বাংলায় বিদ্রোহী কবি হিসাবে, সেই কাজী নজরুল ইসলাম যখন অসুস্থ হয়ে পড়েছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি ওই কাজী নজরুল ইসলামকে, নজরুল ইসলামের পয়সা নেই, তার চিকিৎসা করার ক্ষমতা নেই, তাকে তার বাড়িতে, শ্যামাপ্রসাদ মুখার্জি নজরুল ইসলামকে কলকাতার বাড়িতে রেখে সেবা শুশ্রূষা মাধ্যম দিয়ে সুস্থ করে তারপরে বাড়ি ফিরেছেন। ইসিকা নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। তাহলে বিজেপির জন্ম যিনি করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি উগ্র হিন্দুত্ব দেখাতে পারেননি। কারণ তিনি নজরুলকে নিয়ে তার বাড়িতে চিকিৎসা করিয়েছিলেন, সুস্থ করেছিলেন। অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। তাই আজকে যে শ্রমিক ভট্টাচার্য হয়েছে, ইনি সঙ্গ ঘনিষ্ঠ। এবং আমার একটা কথা খুব মনে পড়ে, 2009 ভারতীয় জনতা পার্টির আমি ক্যান্ডিডেট, বর্ধমান দুর্গাপুর লোকসভার। আমাকে দুর্গাপুরে আক্রমণ করেছে, কাকসা থানার অন্তর্গত। উনি সে বছরে এমপিও না, এমএলএও না, কোনো পদে দাঁড়াননি। তিনি সঙ্গে সঙ্গে 6 নম্বর মুরলীধর সেন লেনে, সেখান থেকে তখন তো এত টিভি মিডিয়া, এত সোশ্যাল মিডিয়া ছিল না, মিডিয়া ছিল কিন্তু এত ছিল না। উনি যে কোনো রিলায়েবল সোর্সের মাধ্যমে খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে এবং আমার কিরকম পজিশনে আছি, ডাক্তার দেখিয়েছি কিনা, সমস্ত খোঁজ খবর উনি নিতেন। অর্থাৎ উনি বাচনভঙ্গিতে, বক্তব্যতেও আজ পর্যন্ত দেখাতে পারবে না কেউ যে উনি উগ্র হিন্দুত্ববাদী বলেছে। উনি যুক্তিবাদী। উনার প্রতি বর্ধমান যেতে গিয়ে উনার মাথা ফাটিয়ে দিয়েছিল, তথাপি মার খেয়ে উনি শান্ত ছিলেন। ওনাকে অর্জুন সিং তৃণমূল এই সোরের বাচ্চা বলে মারতে গেছিল এই শ্রমিক ভট্টাচার্য। আজকে সেই অর্জুন সিং বিজেপিতে আছে। সুতরাং উনি পরকে আপন করতে পারেন, উনি ব্যালেন্স করে চলতে পারেন, উনি শৃঙ্খলা পরায়ণ, উনার মধ্যে হিন্দু মুসলমান ভেদাভেদ নেই। উনি যদি মুসলমান ভেদাভেদ থাকতো তাহলে বসিরহাটে একটা উপনির্বাচনে উনি ক্যান্ডিডেট হয়েছিলেন, এমএলএ হয়েছিলেন, গদগদ মুসলমান এলাকা থেকে উনি এমএলএ হয়েছিলেন। অর্থাৎ উনার মুসলমানদের কাছেও গ্রহণযোগ্য আছে, সনাতনীদের কাছেও গ্রহণযোগ্য আছে। তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মাধ্যমে উনি ইলেক্টেড হলেন, নমিনেশন ফাইল করে, মানে বিজেপির অন্তর্গত যে নির্বাচন, এবং তিনি বিজেপির সভাপতি হয়েছেন। সেই জন্যই সুকান্ত ভট্টাচার্য এই উক্তিটি করেছে, পরিবারতন্ত্র নয়, বিজেপি একটি পরিবার।
অপরদিকে এই সুকান্ত মজুমদারই গতকাল একেবারে সরাসরি পুলিশের ভূমিকা নিয়ে আদালতে মামলা করছেন, কারণ পুলিশ নাকি তাকে তামান্নার মায়ের সঙ্গে দেখা করতে দেয় না। দেখুন, ভারতের সংবিধান, ভারতের আইন বাংলার পুলিশ লঙ্ঘন করে যাচ্ছে, উলঙ্গ করে দিচ্ছে। আজকে জঙ্গিপুরে যিনি এসডিপিও জঙ্গিপুরের সাব ডিভিশনের এসডিপিও, তিনি তার চেম্বারে বসে আমার মহামান্য আদালত রায় দিয়েছে, সাগরদিঘি দামোস বিলে মাছ ধরার অনুমতি দিয়েছে, কিন্তু তিনি বলছেন ওসব অনুমতি টনুমতি আমি মানি না, আদালতের ওসব অনুমতি মানি না, কন্টেম বলছে আমি মানি না। তাহলে কি মানেন? উনাকে তৃণমূল নেতারা যে পরামর্শ দেবেন, যেভাবে চলতে বলবেন, উনি সেইভাবে চলবেন। আজকে ওখানকার তৃণমূলের গুন্ডা মস্তানরা সাধারণ মানুষকে মাছ ধরতে দিচ্ছে না। বাপ 14 পৌষের দিকে কোর্ট অর্ডার দিয়েছে, অমিত সিনহা অর্ডার দিয়েছে, তথাপি তিনি বলছেন ওখানে আমি বোম মারলে, গুলি করলে, খুন হলে আমি তো নিরীহ মানুষকে এনকাউন্টার করে দেব। হয় তাহলে পুলিশদের আজকে এই এসডিপিও থাকা উচিত, যিনি নিজে বলছে যে ওখানে মাছ ধরতে গেলে 10-10টা খুন হবে। কে বললো? তাহলে যারা বলে গেছে তোমাকে তাদেরকে অ্যারেস্ট করো, আইনের চেয়ারে বসে থেকে এই কথা বলা যায়? সেই কারণে আজকে সুকান্ত যে পুলিশ আটকেছে, একজন মন্ত্রীকে, তামান্নার মা, তামান্নাকে হত্যা করেছে, তাকে আটকাতে। আজকে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, নট করে মুখ্যমন্ত্রী মমতা খালা, মমতা আপা ওরফে মমতা ব্যানার্জি, যখন তুমি বিরোধী দলে ছিলে, সিঙ্গুর আন্দোলন চলছে, ডানকুনিতে তোমাকে আটকে দিল পুলিশ, তুমি চুঁ করে গাড়িটা ঘুরিয়ে নিলে, দিয়ে কলকাতায় এসে এই বিধানসভাতে আমাকে বামফ্রন্টের পুলিশ আটকে দিল, আমাকে সিঙ্গুর যেতে দিল না, সংবিধান লঙ্ঘন হচ্ছে, সংবিধান লুণ্ঠিত করেছে এই পুলিশ বলে চিৎকার চেঁচামেচি করলো তৃণমূলের এমএলএরা। তখন অর্জুন সিং, এই সোনালী গুহ থেকে শুরু করে পঙ্কজ ব্যানার্জি, তারা গোটা বিধানসভাটাকে ভেঙে চুরমার করে দিল। আর আজকে যে ডেপুটি স্পিকার, সে তখন বলছে, চেয়ার ভাঙছে বামফ্রন্টের এমএলএদের, শোরের বাচ্চা। কতবার শোরের বাচ্চা বামফ্রন্টের এমএলএদেরকে বলেছে আমার জানা নেই। আজকে শাসক দলে বসে তুমি পুরনো ইতিহাস ভুলে গেছো, তোমার জীবনের কাহিনী ভুলে গেছো, আজকে মানে মোহাম্মদ বিন তুগলক হয়ে গেছো। তাই বিরোধী পক্ষের কণ্ঠ রোধ করছে, তাই পুলিশের বিরুদ্ধে মামলা হচ্ছে।